আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পরিবার পরিজন নিয়ে সুস্থ এবং সহি সালামতে আছেন আশা করি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনাদের বিনোদন এবং আনন্দ ভালো লাগার জন্য আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি। আশা করি আপনারা সবাই দেখেন এবং দেখে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন। আর যারা নাকি আমার আজকের চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখতে পারেন। আপনারা যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর প্রসঙ্গে চলে আসি। আজকে মূলত আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের এলাকার ভিতরে, এলাকা থেকে একটু দূরে ঘুরতে গিয়েছিলাম। তো ওই জায়গাটায় আপনাদের ভিডিও ক্যাপচার করে দেখাচ্ছিলাম। এটা শুধু কি বলবো, পার্ক প্লাস রেস্টুরেন্ট যেটাই বলি, এটা একসাথে সংমিশ্রণ করা ছিল। বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল, যেমন জাম্পিং রাইড ছিল, তারপর নৌকার যে রাইডটা এটা ছিল। নৌকার দুইটা রাইড ছিল, একটা হলো পানির ভিতরে, একটা হলো নৌকা যে ধুলে এই রাইড ছিল। আরও 2-3টা রাইড ছিল, বাচ্চাদের ছোট গাড়ির রাইড ছিল, ট্রেনের রাইড ছিল। ট্রেনটা অবশ্য কিছুদিন যাবত নষ্ট, তো তাই ওরকম ট্রেনটাই করা হচ্ছে না। এখন নতুন এইটাই আমি আরও একবারও এসেছিলাম, অনেক ভালো লেগেছিল তাই আবারও আসলাম। এটা মূলত আমাদের এখানে কুমিল্লার ভেতরে, কুমিল্লা মুরাদনগরের ভেতরে আর কি, মুরাদনগরের রাস্তার এই দিকেই। বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, তো আমার কাছে এটা অনেক ভালো লাগে। আর এই রেস্টুরেন্টের নাম হলো চিলিকোঠা রেস্টুরেন্ট। এখানে কিন্তু জন্মদিনের যেই সেলিব্রেশনগুলো করা হয়, আমরা যে সেলিব্রেশনগুলো করি এখানে এগুলোও করা যায়। এখানে এগুলোর স্পেসও আছে এখানে। আমি মূলত আপনাদের সবটাই ঘুরে দেখাবো, যেহেতু আমি আমার 2 বাচ্চাকে নিয়ে আসছি। আপনাদের সাথেও কিছু শেয়ার করব যতটুকু পারি। তবে এটা যেমন দিনের বেলায় অনেক সৌন্দর্য ফুটে তোলা হয়েছে এখানে, রাত্রে কিন্তু তার কম নয়, রাতে আরও বেশি সুন্দর। বিশেষ করে সন্ধ্যা হওয়ার পর কিন্তু আরও অনেক ভালো লাগে। তো আমার বড় মেয়ে মোটামুটি নৌকাতে উঠে বসে আছে, ছোট মেয়েও ভাবছে যে যাবে, কোন দিক দিয়ে যাবে ও এটাই বুঝতেছে না। তো আমার বড় মেয়ে আসলো, এসে দুষ্টামি ফাজলামি করতেছিল। এখানে একটা মিরর ছিল, এখানে কিন্তু আপনারা ছবিও তুলতে পারবেন। অনেক সুন্দর স্পেস ছিল ছবি তোলার জন্য। এই যে এখানে কিন্তু একটা মিরর দেওয়া ছিল, এই যে এখানে কিন্তু ছবি তোলার স্পেসও ছিল, কিছু ফ্লাওয়ারের গাছও ছিল। আমরা যারা ধরেন কোথাও ঘুরতে যাই অনেক কিন্তু ভিডিও আপলোড করি বা ভিডিও এখানে ওখানে ছাড়ি, তো এখানে কিন্তু ভিডিও অনেক সুন্দর সুন্দর তুলতে পারবেন। ন্যাচারাল ওয়েদারটাও একদম ন্যাচারাল, যে জিনিসগুলো গাছগুলো বা কুড়ের যে ঘরগুলো এত সুন্দর যা বলার মতো না। আমি এর আগে যখন এসেছিলাম তখন সেম এমনই ছিল, বাট একটু ডিফারেন্ট ছিল, একটু অন্যরকম ছিল। এখন আর একটু ডিফারেন্ট করেছে ওনারা। এখানে কিন্তু ছোট ছোট ঘরের মতো ছিল, তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, এখানে 3-4টা কিন্তু দোলনা ছিল। আর যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, এখানে গাছ ছিল সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা যেই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এখানে কিন্তু সবুজ প্রায় অনেক গাছ দেখবেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কত রকমের গাছ ছিল। আমার সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সুন্দর গাছের ছোট ছোট থেকে বড় অনেক ধরনের গাছ ছিল। তারপরেই তো আমার 2 মেয়ে দেখেন কত সুন্দর করে বসে আছে নৌকায়, নৌকা তো চলছে না। তো ওনারা প্রতিটা রাইডের জন্য 50 টাকা করে নেন আর কি। তো 2 জন মানুষ, ওরা ছোট মানুষ, তাই নৌকাতে উঠতে দিইনি। তো গাড়িতে ওদের কতক্ষণ বসিয়ে রেখেছিলাম, 6 মিনিট করে 50 টাকা পার পিস ওদের, এরকম করে আমি বসিয়ে রেখেছিলাম 2 মেয়েকেই। তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল আর অন্যান্য গাছও ছিল। আমি 2টা ফুল নিয়ে হাতে নিয়ে করতেছিলাম, ভিডিও করতেছিলাম। এত সুন্দর লাগতেছিল, ফুলগুলো সাদা একদম, অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে 2 মেয়েকে পাহারা দিচ্ছিলাম, কারণ এখান থেকে পড়ে গেলে অনেক বড় ধরনের ব্যথা পেতে পারে, তাই এখানে সাথেই ছিলাম। ওর বাবাও এখানেই ছিল। প্রথমে কিন্তু আমার ছোট মেয়ে এসে ডাইরেক্ট ওই বাইকে বসে যায়, ওর বাইক অনেক পছন্দ হয়েছে তাই বাইকেই বসে যায় সরাসরি। তারপর দ্বিতীয় মেয়েও বাইকে ওঠে। এখানে ফুলগুলো এত ভালো লাগতেছিল, আমার মেয়ে দৌড়ে ওই নিজেই তুলেছে, ফুলগুলো ছিঁড়েছে আর কি, ছিঁড়ে আমার কাছে নিয়ে আসছে। সবসময় এরকম করে, ফুল বা অন্যান্য পাতা টাতা বা ইউনিক পাতা কোনো দেখলে আমার জন্য সবসময় নিয়ে আসবে, আমাকে গিফট করে আর কি আমার মেয়ে, মাশাআল্লাহ। তো এখানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম।
তো ন্যাচারাল যে জিনিসগুলো এখানে ছিল, অনেকগুলো রাইড ছিল, আর কুড়িগুলো এক একটা এক এক ধরনের ছিল, এত সুন্দর ছিল। মোটামুটি ভালো একটা স্পেসের ভিতরেই ওনারা এই রেস্টুরেন্টটা করেছিল। তো আমরা এখানে খাবারের আশায় বসেছি, অনেকক্ষণ দুষ্টুমি ফাজলামি করা হয়েছে। তো আমার মেয়ে দেখলাম যে জুতো খুলে ফেলতেছে, বলতে জুতোতে নাকি ময়লা। এগুলো সব মিথ্যা কথা, তার কারণ হলো ও জুতা খুলবে, এটা হলো মেন কথা। তো এখানে জুতো খোলায় ও ব্যস্ত ছিল। তাই আমি ওর ভিডিও করতেছিলাম, বলি তুমি জুতো খোলো না, জুতোতে মানে খুললে পায়ে ময়লা লেগে যাবে। কে শুনে কার কথা, ও তো ওর মন মতোই সব কিছু করছে। ও বলতেছে যে জুতো খুলে ফেলবে, জুতো নাকি ব্যথা দেয়, এই সেই অনেক কিছু বলতেছিল। তার মাঝখানে বড় মেয়ে আবার চলে যায়, 6 মিনিট নাকি ওর হয় না। ও বলতেছে আবার উঠবে। তো ও উঠে আবারও সুন্দর গাড়ি চালাচ্ছিল। তো এখানে এই জায়গাটা অনেক সুন্দরভাবে ওনারা মানে আস্তর করে দিয়েছে আর কি। তো ছোটো মেয়ে আবার চলে যায়, বোনকে দেখে যে আবার সে নাকি উঠবে। তো আমি আবার বললাম যে তোমরা দুইজনে একসাথে উঠো। দেখেন কি রাগ, ও জুতাগুলো কিন্তু ডাইরেক্ট ফেলে দিল, যে ও মানে গাড়ি চালাচ্ছে আর আমার ছোটো মেয়েকে নিচ্ছে না তাই। তো ওকে সামনের দিকে ওর বাবা বসিয়ে দেয়। তো এই তো সামনের দিকে ওর বাবা বসিয়ে দিয়েছে, বসিয়ে দুইজন গাড়ি চালাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন মানে মেয়েরা। তো আমার বড় মেয়ে প্রচুর পছন্দ করে এইসব গাড়িতে উঠতে খেলতে, রাইডে উঠতে খেলতে অনেক পছন্দ করে। তো এখানে পার্কও ছিল, তারপর আবার মোটামুটি রেস্টুরেন্টের সব সুন্দর অনেক মানে ডেকোরেশন ছিল, তাই এখানে আসা। তো এটা মূলত অনেক দূরে, আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে। তারপর আসলাম, কারণ বাচ্চারা একটু বাইরে বের না হলে বাচ্চারা একটু কান্নাকাটি করে। যেমন সপ্তাহে একদিন মাঝে মধ্যে বের না হলে নিজেরও একটা কীরকম জানি লাগে, ভালো লাগে না, মানে ভালো লাগা কাজ করে না। তাই একটু বের হওয়া হয় বাচ্চাদের নিয়ে, সপ্তাহে একবার না হলে মাসে 2 থেকে 3 বার এরকম বের হওয়া পড়ে। বাচ্চার বাবাও দাঁড়িয়ে আছে এখানে, তো ওরা সুন্দর করে রাইড করছিল। তো আমার কাছে বাচ্চারা হলো সবার আগে। বাচ্চাদের সব জিনিস আমার সবচেয়ে বেশি কাজ করে বাচ্চাদের জিনিসগুলো, যে জিনিসগুলো না করলেই হয় না। তো এখানে মূলত আমি রাইডগুলো দেখাচ্ছিলাম। এই যে নৌকার রাইড ছিল, তারপর এদিকে জাম্পিং যে মানে লাফাই যে জিনিসটা, এটা ছিল। আর এই সাইডে ছিল অনেক সুন্দর ছবি তোলার মতো, অনেক সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন ওনারা করে রেখেছিল। তো এখানে আমি আরেকবারও এসেছিলাম, তো তখনও এটা ভিডিও করেছিলাম। আর এখানে নৌকার মতো কিছু ছিল, ওইদিকে আবার একটা রেস্টুরেন্টের মতো ছিল, মানে ঘর ছিল আর কি। ওটা ওনারা লক করে রাখছে কিসের কারণে আমি জানি না, বাট লক করে রাখছে, ওখানে আর যাই নেই আর কি, লক করে রাখছে তাই। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা করে রেখে দিয়েছে। অনেকে ফ্রেন্ড সাইকেল নিয়ে আসে, এখানে কিন্তু আসতে পারেন, অনেক ভালো একটা সুন্দর একটা স্পট এখানে। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ওনারা। অনেকগুলো ফুলের গাছ, আরও অন্যান্য গাছ আছে, এগুলোর নাম আমি শিওর জানি না তাই বলছি না আর কি। অনেক ধরনের গাছই ছিল। আর এখানে এই যে বার্থডের যে কথাগুলো বলা হয়েছিল, বার্থডের স্পেসও আলাদা ওনারা করে রেখে দিয়েছে। আর এখানে এই দোকানটা মূলত মানে বাচ্চাদের ফাস্ট ফুড জাতীয় আইটেমগুলো এখানে ছিল। বাচ্চাদের এখানে দোকানও আছে, বাচ্চাদের মজার দোকান আর কি। তো এখানে কিন্তু আমি এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আমার কাছে তো জায়গাটা অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর 2 মেয়ে মন মতো গাড়িতে উঠে ওনারা খেলা করতেছিল। এখানে ওরা গাড়ি চালাতে চালাতে আমাদের কিন্তু খাবারও চলে আসছে। এখানে আমার মতো চাউমিন অর্ডার করেছিল ওর বাবা, আর ফ্রেশ ম্যাঙ্গো জুস, চিকেন তান্দুরি অর্ডার করেছিল। তো আমার মেয়ের কিন্তু চিকেনটা অনেক পছন্দ, তাই চিকেনটা অর্ডার করা। আর আমার হাজব্যান্ডের জন্য মূলত ফ্রেশ ম্যাঙ্গো জুসটা। এখানে ফ্রেশ ম্যাঙ্গো জুসটা এত মজা ছিল যা বলার মতো না। আর চাউমিনটা মোটামুটি ছিল, মানে ওরকম এত একটা মজা ছিল না, মোটামুটি মজাই ছিল। তবে আমার মেয়ে কিন্তু চিকেনগুলো অনেক মজা মজা করে খেয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও লাইক দেন নাই, দ্রুত লাইক করেন প্লিজ।
আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই অল বাটনটা ক্লিক করে রাখবেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমার পেজের সাথেই থাকতে পারবে। আমি মূলত কম বেশি 4 দিন পরে বা 3 দিন পর পর ভিডিও ছাড়ি, তাও আবার 3টার পর আর কি, বা 4টার পর এরকম সময় ভিডিও ছাড়ি। এরকম সময় ভিডিও ছাড়ি মানে সব সময় আর কি, 4 দিন পর পর বা 3 দিন পর পর। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় আসরের পর হয়ে গিয়েছে। এখানে লাইটের সবগুলা ওনারা জ্বালিয়ে রেখেছেন, দেখেন। একটু যখন অন্ধকার হয়ে আসবে তখন কীরকম লাগবে আপনারা আন্দাজ করতেই পারছেন। এখনই দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখানে দুই বোন মিলে সুন্দর করে দোলনা মানে দুলছিল, যে খাওয়া শেষ, ওরা খেয়ে ডাইরেক্ট চলে আসছে দোলনায়। তো আমার একটু খেতে লেট হচ্ছিল, তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও চলে আসলাম এদিকে। তো এখানে এসে অনেক ভালো লাগলো আর কি। ধরুন সপ্তাহে একবার হলেও বা মাসে 1 থেকে 2 বার হলেও বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হবেন, দেখবেন মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয়ে যায়। আর পরিবারের সাথে ঘোরাটাই অন্যরকম একটা মজা। পরিবার, হাজব্যান্ডকে নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে এখানে এই যে নৌকার কথা যে বললাম, পানির উপরে আর কি যে নৌকার এটাও ও মেয়ে বলছিল উঠবে, তার ওর সাদা কাপড়, নৌকাগুলোর মধ্যে কাদা কাদা ছিল হালকা, তাই উঠতে দিইনি ওকে। আর আমরা এখন বের হয়ে যাব, আর থাকবো না, কারণ মোটামুটি আসর মাগরিব হয়ে যাবে আর কি। তো এই পর্যায়ে আমরা এখন বাসায় চলে যাব। আমরা মূলত অটো দিয়ে এসেছিলাম, তো এই অটো দিয়েই চলে যাব আর কি। অনেক রাত হয়ে যাবে, আমরা যেতে যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই আর বেশি দেরি করলাম না, উঠে গেলাম। আরেকদিন এদিকে আসবো, আরেকদিন এসে আপনাদের অবশ্যই আরেকটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো এই যে এই ব্রিজের নৌকার ভ্রমণের ভিডিও শেয়ার করব। এখানে এই নৌকা কিন্তু অনেক 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 মানুষ এখানে ঘুরতে আসে, এই নৌকা দিয়ে অনেক মানুষ ঘুরে। তো আমরা আরেকবার এসেছিলাম, নৌকা দিয়ে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে ঘুরতে। বাট বাচ্চাকে নিয়ে একটু ভয় লাগে আর কি, একটু রিস্কের ভিতরে থাকতে হয়, বাচ্চাদের সবসময় দেখে রেখে রাখতে হয়, কারণ এই নদীটা কিন্তু অনেক গভীর, তাই একটু টেনশন একটু ভয় ভিত্তির কাজ করে। এখানে দেখেন অনেক কিন্তু মানুষ ছিল, এখানে নৌকা দিয়ে অনেক ঘুরে আসি আর কি, অনেক দূর পর্যন্ত। তো এটা প্রতি এত ভালো লাগা কাজ করে। যখন গ্রামের বাড়ি যাই, ছোটো থাকতে যখন গ্রামের বাড়িতে যাইতাম আর কি, নানুর বাসায় যাইতাম, তখন দেখতাম যে নানা ভাই বা অন্যান্য যে নানারা ছিল, ওনাদের সাথে যাইতাম আর কি, যে শাপলা তোলার জন্য বা একটু দূরের ভিতরে যাইতাম, অনেক ভালো লাগতো। বাট এখন তো ওরকম গ্রামের বাড়িতে যাওয়া হয় না, নৌকাতে ওঠা হয় না, তবে এখানে নৌকা দিয়ে অনেকটা জায়গায় ঘুরে নিয়ে আসা হয়, তো অনেক ভালো লাগে এই জিনিসটা। আর বেশি কথা বলবো না, দেখেন বাসায় চলে আসছে। বাসায় চলে এসে তো দেখলাম 2 বোনই অনেক হ্যাপি, কারণ ঘুরে আসছে। আর বাচ্চাদের বললামই তো যে বাচ্চাদের দেখবেন, আপনি যদি অন্য কোনো জিনিস দিয়ে আপনি হ্যাপি করতে পারবেন না, বাট বাচ্চাদের যদি একটু বাহিরে নিয়ে যান, তারা কিন্তু অনেক খুশি হয়, তাদের ভিতরে অনেক খুশি কাজ করে, কারণ সারাক্ষণ তো বাচ্চারা ফ্ল্যাটের ভেতরেই থাকে, তাই ওরকম এত একটা ভালো লাগে না ওদের। একটু ঘুরতে নিয়ে যাবেন, মাসে 1 বার হোক 2 বার হোক, বাচ্চাদের ঘুরতে নিয়ে যাবেন, দেখবেন বাচ্চাদের মন মাইন্ড এবং বাচ্চাদের মারও মন মাইন্ড সব ভালো থাকে। তো আজকে বেশি বকবক করে ফেলছি, জানি না কি বলেছি। সবাই কোনো কথা যদি কারো মনে কষ্ট দিয়ে বলে থাকি তাহলে ক্ষমাস্বরূপ দেখবেন। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।